আর আমার যে ধাক্কাটা আপনার মাঝে বিচারটা কি করবে? হ্যাঁ, আমি যে তিনবার উল্টায় পড়ছি আজকে। ওই যে আচ্ছা, এটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, ঠিক না? এই মাঝে মাঝে আমি উল্টে পড়ে যাই, আমি কিছু মনে করি না। কি করব ভাই, যার মতো যে সেলফি, মানে হুজুর মইরা যাক, সেলফি আমার তুলতেই হবে, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে আসলে। আচ্ছা, সমস্যা নেই, আমি ভালোবাসি যুবকদেরকে, যুবকরা ভালোবাসে আমাকে। আমি যে কথাগুলো বলি যুবক ভাইরা, কথাগুলো কি বোঝা যায়? তোমাদের পক্ষে কথা বলতে 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 আজকে আমি অনেক মেয়েদের কাছে অপ্রিয় হয়ে গিয়েছি। আচ্ছা, আমি বলি কিছু কিছু মেয়ে, সবার কাছে না। বেঈমান তো আমাকে কখনো ভালোবাসতে পারবে না, তো সাধারণ ব্যাপার এটা। আর কোনো মেয়ে যুবকের সঙ্গে গাদ্দারি করবে, ছ্যাঁকা দিবে, আর আসিফ হুজুর কথা বলবে না, এটা কখনো কোশ্চেন কালেও সম্ভব হতে পারে না। এটার প্রতিবাদ করার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? কেউ আমাদেরকে ছ্যাঁকা দিয়ে ব্যাখ্যা করতে পারবে না, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন, সকলেই পড়া আমিন। আপনাদের যে সাউন্ড আমি দেখতে পাচ্ছি, এটা আবারও প্রমাণ করে দিয়েছে যশোরের ভাইয়েরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান। এরা বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে। এই বামে ওই জায়গা নাকি হচ্ছে না, একটু পিড়াপিড়ি হচ্ছে। যে জায়গায় আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, প্লিজ সিট ডাউন। এই মাঠ তো বিশাল বড় মাঠ, আমি তো ওই গাড়ি নিয়ে যখন আসছিলাম পুরো ব্লক দেখতে পেলাম, মানে ব্লক হয়ে আছে একেবারে জায়গাটা যুবকদের দ্বারা। তো দয়া করে মেহেরবানি করে কেউ সাউন্ড না করে চুপচাপ বসে থাকবেন। আর একটা কথা বলে দিচ্ছি, যশোরের মাটিতে আমার আজকে শেষ মাহফিল, শেষ ভালো যার, শুনি নাই, শেষ ভালো যার। আপনাদের উপর ডিপেন্ড করছে আমার শেষটা কেমন হবে। প্লিজ আপনারা বসার জায়গা না পেলে দাঁড়ায় থাকবেন, আর যদি জায়গা থেকে যায় ফাঁকা, কাইন্ডলি সিট ডাউন প্লিজ, আপনার জায়গাতে বসে পড়বেন। এটা তাকবীর দেন আমার সঙ্গে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে। আজকে আমরা শর্ট টাইমে যে কিতাব থেকে তাফসির শুনবো, কিতাবটার নাম কি? কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? মুত্তাকিদের জন্য এই কিতাবটাকে অ্যাজ এ ইনস্ট্রাকশন, অ্যাজ এ গাইডলাইন করে পাঠিয়েছে একজন। জবান খুলে বলেন তিনি কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা বই যে কিতাবে কোনো ভুল নেই, সন্দেহের লেশ মাত্র নাই। This is the most authentic and original book ever in the world. সবচেয়ে অরিজিনাল কিতাব, reliable book, acceptable book ever in the world. সবচেয়ে গ্রহণযোগ্য কিতাবটার নাম হচ্ছে আল কোরআন, ঠিক এরা বলে। এই কোরআনকে আমাদের ধর্মীয় কিতাব হিসেবে পেয়ে আমরা সবাই খুশি না বেজার? এই কোরআনে সব আছে, তুমি কি দরকার তোমার? এমন কিছু নাই যেটা আল্লাহ তাআলা বয়ান করেন নাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। মানুষের যেই প্রবলেম আছে, যেই সমস্যা আছে, সব প্রবলেমের সলিউশন কিতাবে দিয়ে দিয়েছে একজন। জবান খুলে বলেন তিনি কে? যেই যুবকগুলো ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গিয়েছে, তাদের জন্য এই কোরআনে গাইডলাইন আছে না নাই? মাশাআল্লাহ। আজকে আমরা এই কোরআন থেকেই তাফসীর শুনবো। তবে আমি কিন্তু আপনাদের যেই বিশৃঙ্খলা, আমি কিন্তু মোটেও খুশি না। দেখেন, প্রতিদিন এই চাপ সামলাই ওঠা, আবার সবাইকে সামলানো আমার দ্বারা পসিবল না। আই এম টোটালি টায়ার্ড, আর পারছি না। দয়া করে মেহেরবানি করে, বামের একটু আওয়াজ বেশি আসছে, ডানের সব ঠিকঠাক বসে আছে। এই বামের ভাইয়েরা একটু কোনো সাউন্ড করবে না। এই তো সব চুপচাপ আছে এখন, মাশাআল্লাহ। আমরা চুপচাপ হয়ে গেলেই আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আই লাভ ইউ শুনতে শুনতে জীবনটা তামা তামা হয়ে গেল রে বা। আমি যুবকদেরকে বলছি আই লাভ ইউ টু।
এই ভালোবাসা কার জন্য? কোনো স্বার্থ আছে? কোনো প্রকার কোনো আমাদের ডিমান্ড আছে? আমরা চাই এই ভালোবাসাকে ওসিলা করে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে একসাথে থাকার তৌফিক দান করে, পড়ুন আমিন। আচ্ছা, একটা প্রশ্ন, এই যুবকরা আমায় কেন ভালোবাসে? আমি আল্লাহর জন্য ভালোবাসি, এর একটা তো স্পেশাল কারণ এইটাই যে আল্লাহর জন্য ভালোবাসি আমরা। আর একটা বিশেষ কারণ আছে, এটা আমি জাস্টিফাই করেছি। তোমরা যারা, আমি ইসমাইল, আচ্ছা আমি বলি, শোনেন, যুবকদের কথা কেউ না বললেও আসিফ হুজুর কিন্তু কাটায় কাটায় বলে দেয়, ঠিক না? আর তোমাদের বউটো কারো কেউ নাই? বউ নাই তোমাদের? সমস্যা নাই, আমার লেকচার তোমাদেরকে বউ আনার জন্য অনুপ্রেরণা দিবে, ঠিক না বলো? যুবকদেরকে হেদায়েত দান করুন সকলে, পড়া আমিন। আজকে আমরা সূরাতুত তাগাবুন থেকে তাফসীর শুনবো। এটি হচ্ছে 28 নম্বর পারায় অবস্থিত সূরাতুত তাগাবুনের 16 নম্বর আয়াত থেকে আমরা তাফসীর শুনব। জোরে বলেন, কত নম্বর আয়াত? 16 নম্বর। বলেন কয় নাম্বার? যুবক দেখো, তোমাদের কথাও বলবো, মা বোনদের কথাও বলবো, তবে মাথায় রাখবা এখানে অনেক মান্যগণ্য ব্যক্তিরা আছে। আমরা এমন কোনো আচরণ করব না যেন ওরা কষ্ট পায়। আমরা ভদ্রভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে তাফসীর শুনে বাসায় ফিরে যাব ইনশাআল্লাহ। তাহলে পারাটার নাম হচ্ছে 28 পারা। জোরে বলেন, কত নাম্বার পারা? যে আয়াত থেকে আমরা তাফসীর শুনবো, আয়াতটি হচ্ছে সূরাতুত তাগাবুনের 16 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 28 পারার এটি 16 নম্বর পৃষ্ঠায় অবস্থিত রয়েছে। এবং এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা আমাদের জন্য 3টি ইনস্ট্রাকশন দিয়েছেন। জোরে বলেন, কয়টা ইনস্ট্রাকশন? মাশাআল্লাহ। নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, you who believed, fear your Lord according to your best level of capacity. হে আমার মুমিন বান্দারা, তোমরা রবকে শুধুমাত্র ভয় করলে চলবে না, ভয় করার মতো ভয় করার দরকারটা আছে না নাই? ফাত্তাকুল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করো। আল্লাহ চাইলে ফাত্তাকুল্লাহ বলে এখানে এনাফ করতে পারতেন, তবে আল্লাহ তাআলা আরেকটা কথা অ্যাড করেছেন, মাসতাতা'তুম। মাসতাতা'তুম শুধু ভয় করলে হবে না, ফ্রম ইয়োর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি ইউ হ্যাভ টু ফেয়ার ইউর লর্ড। আল্লাহ বলছেন, সর্বোচ্চ জায়গা থেকে রবকে যে ভয় করবে সে কখনো সুদের টাকায় হাত দিতে পারবে না, ঘুষের টাকায় হাত দিতে পারবে না, ঠিক না বলেন? এজন্য আল্লাহ বলছেন মাসতাতা'তুম, ভয় করার মতো ভয় করো। এখন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই তাকওয়ার হাদিস থেকে আমি 2টি ডেফিনেশন দিতে চাই। জোরে বলেন কয়টা? মাশাআল্লাহ, 2টা। 1 নাম্বার, এক হাদিসে এসেছে আবু বকর, ওমর, উবাই ইবনে কাব এবং মান্যগণ্য ব্যক্তিরা একটি মজলিসে বসে আছে, কথা বলছে। এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, বারবার বিশৃঙ্খলা করবেন না, কাইন্ডলি কোনো সাউন্ড চাই না, কোনো নয়েজ আসবে না, আমার কথা শুধু শুনবেন আপনারা। হঠাৎ করে সাহাবা একরামদের মাঝে প্রশ্ন উঠল, মা তারিফুত তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়? প্রশ্ন আমাদের মাঝে সকলের আছে না নাই? আচ্ছা, এক একজন সাহাবী এক একটা ডেফিনেশন দিল যে তাকওয়া এইটা, তাকওয়া ওইটা, তাকওয়া ওইটা। একজন সাহাবী যার নাম হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, চুপচাপ বসে আছেন, কোনো কথা বলে না, একদম চুপচাপ। ওমরে ফারুক খেয়াল করে দেখলো যে সবাই একটা আনসার করেছে, বাট উবাই ইবনে কাব হি ডিডন্ট রিপ্লাই, সে কোনো রিপ্লাই করে নাই। কেন করে নাই? ওমর সোজা দৌড়ে গিয়ে তার পাশে বসেছে। ইয়া উবাই ইবনে কাব, সবাই তো বলল মা তারিফুত তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়, বাট তুমি কেন রিপ্লাই করলো না? তোমার কাছে কি কোনো জবাব নেই? বলছে, অবশ্যই আমার কাছে একটা জবাব আছে, তবে জবাবটা দেওয়ার আগে একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন বলো? বলছে, হে ওমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছো? কাঁটা, যে জঙ্গলের রাস্তায় কাঁটা, ডানে কাঁটা, বামে কাঁটা, সাপ আর বিচ্ছু দ্বারা ভরপুর, এমন কোন জঙ্গলে তুমি কখনো হেঁটেছো? ওমর বলল, অবশ্যই হেঁটেছি, বাট তুমি এই প্রশ্ন কেন করলা? বলছে, তুমি কেমন করে হেঁটেছো? ওমর বলছে, আমার হাতে একটা লাঠি ছিল, পায়ে একটা জুতা ছিল, কারণ সাপ বিচ্ছু আসলে
আমি লাঠি দিয়ে ঠেকাবো, আর কাঁটা যদি পায়ে ঢুকে যায়, পায়ে একটা ব্যথা আছে না নাই, পাকে বাঁচাবার জন্য আমি জুতা পরেছিলাম। উবাই ইবনে কাব ছোট্ট একটা মুচকি হাসি দিয়ে বললেন, ওমর, এটাই হচ্ছে তাকওয়ার সংজ্ঞা, এটাকেই বলে তাকওয়া। সুবহানাল্লাহ পড়লেন না? তো জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, উবাই ইবনে কাব, এটা তাকওয়ার সংখ্যা কেমন করে হয় একটু বুঝায় দাও। ওমর বলল, তুমি একটু বসো, লেট মি এক্সপ্লেইন, আমি তোমাকে ব্যাখ্যা দিচ্ছি। বলল, দেখো ওমর, দুনিয়াটা হচ্ছে এমন একটা জায়গা, তুমি যখন এখানে থাকবা, একই সোসাইটিতে হালালও আছে, ওই একই সোসাইটিতে হারামও ঢুকে গিয়েছে। আছে না, আছে না, আছে না? আমার কথাগুলো যুবকরা একটু মনোযোগ দিয়ে শুনবা। আমি হাদিসও বলবো এবং বাস্তবিক সমাজ নিয়ে জাস্ট কয়েকটা এক্সাম্পল দিব। দেখো, যারা বড় হয়ে গিয়েছো তোমরা যুবক ভাইরা, অনার্স দিয়েছেন অনেক ভাইরা, অনেকে মাস্টার্স কমপ্লিট করেছেন, তো যখন দেখবেন চাকরি নেওয়ার সময় আসবে, চাকরি, আচ্ছা চাকরিটা কি হারাম না হালাল? আপনারা কথা বলেন না কেন? আরো জোরে। কোনো সন্দেহ আছে আপনাদের ভেতরে? আচ্ছা, এখন যখন আমরা ইন্টারভিউ দেওয়ার জন্য যাই কোথাও, অফিসে চাকরি নেওয়ার জন্য সিভি জমা দিয়েছি, মাশাআল্লাহ, the qualification is the best qualification in this বাংলাদেশ, মাশাআল্লাহ, সব ঠিকঠাক, কোয়ালিফিকেশন সব ঠিকঠাক। বলে যে, বাবা তোমার কি মামা খালু আছে? এই কথা নাই 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 নাই। এক নাম্বার। এখন যুবক বলেছে, আই এম রিয়েলি সরি, আই ডোন্ট হ্যাভ মামা খালু। তো বলে যে, বাবু তাহলে 10 লাখ মাল বের করো, তাহলে তোমার চাকরিটা হয়ে যাবে। না, এগুলো না, এগুলো মিথ্যা কথা। আরে নাই নাই নাই। বাংলাদেশ যেমন আমার সোনার বাংলাদেশ, একটা কথা আমাকে বলতে হবে, কে কি মনে করলো আই ডোন্ট কেয়ার, এই সোনার বাংলাদেশে চোর আর বাটপার দ্বারা বাংলাদেশটা ভরে গিয়েছে। অতএব যে ব্যক্তি হারাম থেকে বাঁচতে চায়, সে ডাক দিয়ে বলবো, অফিসার সাহেব, রুটি বেচে খাবো, রিক্সা চালিয়ে খাবো, ভ্যান চালিয়ে খাবো, ফুচকা বেচে খাবো, তবে আপনার হারাম চাকরি আমি নিতে পারবো না। চিল্লায় কোন ঠিক কিনা? দিস ইজ দ্য ফার্স্ট ডেফিনেশন অফ তাকওয়া। হারাম থেকে বাঁচতে হবে, হালালকে অ্যাকসেপ্ট করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, তাকওয়ার অর্থ হচ্ছে, আমরা যে এখন বসে আছি, এটা হচ্ছে অন্ধকার রাত, অন্ধকার রজনী। এই অন্ধকার রাতে আমাদেরকে কেউ না দেখতে পেলেও দেখতে পাচ্ছে একজন, আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ আমাদেরকে দেখে না? আচ্ছা, যেই মেয়েগুলো বোরকা পরে 3-4টা প্রেম করে বেড়ায়, সেই মেয়েগুলোকে কেউ না দেখলেও দেখে একজন, জবান খুলে বলেন, তিনি কে? আজকালকার মেয়েরা বড় ডেঞ্জারাস হয়ে গিয়েছে। নট এভরিওয়ান, সাম পিপল, তারা বোরকাকে পর্দার জন্য ব্যবহার করে না, বোরকাকে 4-5টা প্রেম করার জন্য ব্যবহার করে বেড়ায়। আমার বোনের সঙ্গে আমার কথা স্পষ্ট, ক্লিয়ার কথা, আপনার যদি হারাম রিলেশন করতে রাস্তাঘাটে পার্কে ঘুরে বেড়াতে মনে চায়, বোরকা খুলে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়াবেন। এর কারণ, আপনি যখন বোরকা পরে 3-4টা প্রেম করেন, আপনার মতো চরিত্রহীন নারীর জন্য হাজার হাজার চরিত্রবান নারীর বদনাম হয়ে যায়। আল্লাহ সেই বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়ুন আমিন। তবে আমাদের যুবকদের মাঝে একটা কমন রোগ হচ্ছে কি জানেন? আমরা যখন রাতের বেলা ঘুমাতে যাই, এদিকে তাকাও, আমার চোখে চোখ রাখো, খালি মোবাইল নিয়ে ট্যাং 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 করে বেড়ায় আমার চোখে। বেশিরভাগ যুবক ভাইয়েরা রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে, মুরব্বীরা ভালো করে বুঝুন আমার কথাগুলো, আপনি একটু খেয়াল করবেন, এটা যুবকদের কথা নয়, সবার কথা এইটা। বেশিরভাগ যুবক দেখা যায় রাতের বেলা কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়। ইস ইস, তুমি যদি ওই ঘুমের মধ্যে মারা যাও, তোমার কি হতে পারে? ইস, আমি নিজে দেখেছি, অনেক যুবককে দেখেছি, এরা ঘুমায় আছে, পাশে ডিজে গান চলছে, পাশে হিন্দি গান চলছে। আমার প্রশ্ন এইটা, আজকে যশোরের অভয়নগরের মাটিতে যেই যুবকটা গান শুনতে শুনতে ঘুমের মাঝে রবের কাছে চলে গিয়েছে,
সে মরলে কি কনফার্ম জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? প্লিজ রাতের বেলা ঘুমানোর সময় কানে কোনো হেডফোন থাকবে না। একটা কাজ তুমি করতে পারো, একটা কাজ, তুমি যখন ঘুমাচ্ছ সুন্দর করে ঘুমাবা, হয় আজহারির ওয়াজ শুনবা, না হয় সূরা রহমানটা তেলাওয়াত করে রেখে দিবা, সুন্দর করে ঘুমায় যাবা। ঠিক কিনা বল? প্লিজ গো প্রিয় ভাইরা, গান আচ্ছা মাশাআল্লাহ ভালো, খুব ভালো, আমার ওয়াজ শুনবা, ঠিক আছে। যারা গান শোনে তাদের একটা গজব আছে না নাই? আচ্ছা আচ্ছা বসো, কথা বলো না প্লিজ, আমার কথাগুলো শোনো আগে। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যেটা হাইলাইট করছিলাম, গান যখন আপনি হারাম ভাবে শোনেন, আপনাকে কেউ না দেখলেও আরশে আজিম থেকে দেখতে পায় একজন, তিনি কে? গানটা হচ্ছে হারাম, কোনো সন্দেহ আপনাদের ভিতরে আছে? গান শুনলে গজব নাজিল করে একজন, জবান খুলে বলেন, বলেন, জোরে বলেন। আমি গতকাল রাতে, আজকে সকালেও ফেসবুক স্ক্রল করছিলাম, হঠাৎ করে একটা পোস্ট আমার সামনে আসলো। বাংলাদেশের একজন সিঙ্গার ছেলেটা, তার নাম হচ্ছে তাশরিফ খান। ছেলেটারাই, কথা বলো না, আওয়াজ করবো না, আমার কথা আগে বলতে দাও। আমি দেখলাম একজন ছেলে, তাশরিফ খান তার নাম, তার এই মুখটা হালকা বেঁকিয়ে গিয়েছে এবং এটার কারণটা হচ্ছে একটা রোগ তার হয়েছে, এটার নাম হচ্ছে ফেসিয়াল প্যারালাইসিস। এটা সে বলল যে এই রোগটা আমার হয়েছে। তো এই ফেসিয়াল প্যারালাইসিস হওয়ার কারণে তার মুখের একটা ভাগ একটু বাঁকা হয়ে গিয়েছে। সে লাইভে এসে কিছু কথা বলল। তো আমি আজকের এই যশোরের অভয়নগরের মাটিতে আমার হাজার হাজার যুবকদেরকে নিয়ে দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, পড়না আমিন। যে যেই লাইনের হোক, যে যেই হোক না কেন, যত কাজই সে করুক না কেন, সবার জন্য আমাদের এই কলিজার ভেতরে ভালোবাসা নাই? নাই? We love everyone from our heart. আমরা ভাই ফতুয়াবাজ হুজুর না, এইটা হারাম ওইটা হারাম, এখানে এইটা নাই ওইটা ইসলামে নাই। যুবক বলে আমিও নাই। এই ফতুয়াবাজি আমাদের ভেতরে আছে না নাই? তো যুবক ভাইয়েরা, আমরা এই যে তার জন্য দোয়া করলাম, দেখবা এই দোয়াটা হতে পারে কার আমিন যে কবুল হয়ে যাবে, আল্লাহ তাকে পরিপূর্ণ শেফায়ে আজলা কামেলা দিয়ে দিবে। ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা? তার জন্য দোয়া করার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? তোমরা বলবো হুজুর আপনি মাহফিলের ভেতরে ওর জন্য কেন দোয়া করলেন? এর একটা বিশেষ কারণ আছে, বিশেষ কারণ, এবং আমার একটা পারপাস আছে, উদ্দেশ্য আছে। দেখো, যাদের ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, তারা ডানে গেলে যুবকরা ডানে যায়, তারা বামে গেলে যুবকরাও বামে যায়। তারা যদি ঠিক পথে চলে আসে, তাদের দ্বারা লক্ষ লক্ষ যুবক ঠিক পথে চলে আসবে। ঠিক না বলো? তাদেরকে ঠিক করার দরকার আছে। তো আমি আমার কলেজের টুকরা তাশরিফ খান ভাইকে বলবো, আমার কথা আপনার মাঝে অবশ্যই যাবে। আমি আপনার কোনো শত্রু নই। বাংলাদেশের যারা সেলিব্রিটি আছে, দুনিয়ার লাইনে যারা কাজ করে, যেমন ইউটিউবার আছে একজন তহিদ আফ্রিদি, নাম শুনছেন না আপনারা? আমার সঙ্গে মাঝে মাঝে কথা হয়, খুব ভালো ছেলে এবং তার ব্যবহার অনেক সুন্দর। আমাকে মাঝে মাঝে বলে, হুজুর আপনার একটা মাহফিলে আমাকে নিয়ে যাবেন, আমি আপনার সঙ্গে বসে বসে ওয়াজ শুনবো। রিসেন্টলি আমাকে বললো, হুজুর একটা মাহফিল করব বিশাল বড়, ওখানে আমি আপনাকে চাই। তো এই যে যারা দুনিয়ার লাইনে কাজ করে, ইউটিউবার, সিঙ্গার, অ্যাক্টর, তাদেরকে যদি ভালোবেসে আমরা সঠিক লাইনে নিয়ে আসতে পারি, হাজার হাজার যুবক ঠিক হয়ে যাবে। ঠিক না বলেন? এদেরকে ভালোবাসতে হবে। নবীজি একটি হাদিস বলেছেন যে আমার উম্মতের ভিতরে কিছু আযাব আসবে। এক নম্বর আযাব, এই যে মাটিটা আছে না, মাটিটা, আপনারা কিসে বসে আছেন? কিসে বসে আছেন? এই মাটি ধসে যাবে, এক নাম্বার। দুই নাম্বার আযাব, এই উম্মতদেরকে উপর থেকে ফেলে শাস্তি দেওয়া হবে। তিন নাম্বার আযাব, এই উম্মতের কিছু দলের চেহারাটা বিকৃত হয়ে যাবে। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা আযাব কেন আসবে? নবীজি বললেন কিছু কারণে আসবে। নাম্বার ওয়ান, সমাজ যখন গায়ক গায়িকা বেড়ে যাবে, সমাজ যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, সমাজ যখন মদ আর জুয়ার আড্ডা বেড়ে যাবে, তখন আসমান থেকে গজব নাজিল করে দিবে একজন। জবান খুলে বলেন তিনি কে? তবে এর মানে এটা নয় যে তাশরিফ ভাই আল্লাহ আপনাকে গজব দিয়েছেন। মনে রাখবেন, মাঝে মাঝে আল্লাহ তাআলা তার বান্দাকে বড় রোগ দেয়, বড় বিপদ দেয়।
এটা তাকে গজব হিসেবে নয়, টেস্ট হিসেবে দেয়। মাঝে মাঝে বান্দার পরীক্ষা বান্দার জন্য হেদায়েতের মাধ্যম হয়ে যায়। আচ্ছা, আপনারা কি তারিক জামিলের নাম শুনেছেন? দেখবেন আমার টাইমলাইনে অলওয়েজ তার লেকচার আমি শেয়ার দিই। দেখবেন সাদা সাদা পাগড়ি পরে, হি ইজ ফ্রম পাকিস্তান। আমি আসার সময় একটা কথা শুনছিলাম ওনার মুখ থেকে, কথাটা বুঝবেন, সবার জন্য এটা কাজে দিবে। নেশা পিলা পিলা কে গিরানা তো সবকো আতা है, लेकिन मजा तो तब है कि गिरते हुए को थाम ले कोई। ঠিক কিনা বলেন? মদ খাওয়াই দিয়ে অজ্ঞান তো সবাই করতে পারে, কিন্তু ভালোবাসার প্রমাণ তো তখন হবে যখন মদ্যপান করা ব্যক্তি উল্টে পড়ছে, তুমি তার হাত ধরে বলবা, ভাই ডরনা নেই হ্যাঁ मैं तुम्हारे साथ हूं। ঠিক কিনা বলেন? এটাই তো ভালোবাসা। খারাপকে খারাপ তো সবাই বলতে পারে, কিন্তু খারাপে যে আছে তাকে ভালোবেসে কলিজায় কয়জন টানতে পারে, কয়জন ভালোবাসতে পারে? অতএব আমাদের ইতিহাস হবে ভিন্ন। গোটা যুব সমাজকে আমরা কলিজার ভেতর থেকে ভালোবাসা দিয়ে পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। তো যে কথাটা বলছিলাম, গান যখন কেউ শোনে তার এই যে হৃদয়টা পচন ক্রিয়া তৈরি হয়, আস্তে আস্তে এটা বড় হয়ে যায়, বড় হয় বড় হয় বড় হয়, আস্তে আস্তে দেখবেন এখনকার যে বিয়ে আয়োজন হয়, বিয়েতে ডিজে গান বাজানো আজকাল একটা কমন রোগ বাংলাদেশে হয়ে গিয়েছে। মুরব্বী আব্বা যান, শাহদাড়িওয়ালা মুরব্বী আব্বা যান, ওমা তার মেয়ের বিয়ে, আমি নিজে দেখেছি, আপনারা কেউ রাগটা করবেন, আমি নিজে দেখেছি, নিজে দেখেছি আমি। ওমা মুরব্বী আব্বাজান পুরো প্যান্ডেল করে নাচ গান। আব্বাজান আপনি না 5 ওয়াক্ত নামাজি, মসজিদে আপনার দাড়ি তো সাদা হয়ে গিয়েছে, কি করছেন আপনি এসব? বলছে আব্বা মাইয়ার বয়স একটু কম, করুক 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 করুক। আছে না আছে না আছে না আছে না আছে না? আব্বাজান আপনি যখন মারা যাবেন, তখন যদি ফেরেশতা আপনারা কয় বাবা একটু জাহান্নামে যাও 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 যাও, কথা বলেন না কেন আপনারা যুবক ভাইরা? কথা বলেন তো প্লিজ। যেই সন্তানের জন্য আপনি হারাম কাজ করছেন, সেই সন্তান কিয়ামতের কঠিন ময়দানে আপনার বুকের উপর পা চাপা দিয়ে বলবে, আমাকে নয় আমার বাবাকে আগে জাহান্নামে পাঠাও। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। এবার তাকওয়ার সংখ্যা দিয়েছি আমি, এবার তাকওয়ার এক্সাম্পল শুনেন হাদিস থেকে। আপনারা সবাই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? মাশাআল্লাহ। ওমরে ফারুক একদিন, আমার বোনদের জন্য এটা অনেক দামি কথা, আর যারা মুরব্বী আব্বা জানরা এসেছেন তাদের জন্য আরো দামি কথা। ওমরে ফারুক একদিন বাসার থেকে বের হয়েছে জাস্ট অবজার্ভ করার জন্য, রাষ্ট্রের মানুষ কেমন আছে খবর নেওয়ার জন্য। হঠাৎ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাসার সামনে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন মেয়ে এবং মা কথা বলছে। হঠাৎ করে মা ডাক দিয়ে বলছে, বেশ শোনো, এই দেখো বিশাল বড় একটা দুধের পেয়ালা নিয়ে আসছি, তোমার কাজ হচ্ছে একটা দুধে পানি মিশাবা। নাউজুবিল্লাহ পড়লেন না? দুধে পানি মিশানো। যুবক ভাইয়ারা, ইজ ইট লিগ্যাল অর ইললিগ্যাল? তোমাদের আওয়াজ তো কম কেন? ইংলিশ বোঝো না? ইজ ইট লিগ্যাল অর ইললিগ্যাল? এ তো হারাম কাজ, ভালো মানুষই কাজ করতে পারে না। তো মেয়ে বলছে, আম্মা জান আই এম রিয়েলি সরি, আমি পারবো না। কেন পারবি না? বলছে, মা তুমি কি শোনো নাই ওমর ফরমান জারি করেছে, আমার রাষ্ট্রের ভেতরে দুধের সঙ্গে পানিকেও মেশাতে পারবে। এবার আম্মা জান ডাক দিয়ে বলছে, মেয়ে ভালো করে শোন, আজকে রাষ্ট্রের কেউ নাই, ওমর নাই, পুলিশ নাই, বিডিআর নাই, র্যাব নাই, আর্মি নাই, প্রধানমন্ত্রী নাই, কেউ নাই। বিহাইন্ড অফ দ্য ডোর ওমরে ফারুক আছে না নাই? উনি জাস্ট ওয়েটিং যে কি বলে মেয়েটা। আপনারা অগ্রিম আগেই পড়েন সুবহানাল্লাহ। মেয়েটা বলছে, আম্মা জান গভীর অন্ধকার রাত, আমাকে কেউ দেখছে না, পুলিশ নাই, বিডিআর নাই, র্যাব নাই, আর্মি নাই, মন্ত্রী নাই, এমপি নাই, কেউ নয়, কিন্তু এই গভীর অন্ধকার রাতে কেউ না দেখলেও আমাকে দেখছে একজন, তিনি কে? ওমরে ফারুক শোনার সঙ্গে সঙ্গে ঠাস করে একটা কম্পন তৈরি হয়ে গেছে শরীরের ভেতর। আরে একটা যুবতী মেয়ের হৃদয় এতটা ভয়, সোজা বাসায় ফিরে গিয়েছে। নিজের ছেলেকে ডেকে বলছে, ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ ইবনে ওমর, শোনো, তুমি কি বিয়ে করতে চাও?
আজকালকার যুবকদেরকে আব্বা যদি কখনো ভুলেও কয় বাপ তুই কি বিয়ে, আব্বা আমি রাজি আছি বলার আগেই রাজি হয়ে যায়। তো ওমরে ফারুকের সন্তান বলছে আব্বা আমি রাজি আছি, কোনো সমস্যা নাই। বাট ওমরে ফারুকের সন্তান কি মনে করছে, আমি প্রধানমন্ত্রীর ছেলে, আমার বউ হবে প্রধানমন্ত্রীর একজন মেয়ে, ঠিক না প্রিয় ভাইরা? প্রিন্সেস হবে, রাজকুমারী হবে। বলছে আব্বা যান নো 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 নো, তোমার বউ কিন্তু কোনো প্রিন্সেস নয়, রাজকুমারী নয়, আমি ওমরে ফারুক, আমি ওমরে ফারুক, তোমার বিয়ে দিব সাধারণ একজন ব্যবসায়ী নারীর মেয়ের সাথে। সুবহানাল্লাহ বললেন না? এবার বলেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? নাম কি? উনি জাস্ট বাংলাদেশের একজন প্রাইম মিনিস্টার, কিন্তু ওমরে ফারুক কি শুধুমাত্র একটা কান্ট্রির প্রাইম মিনিস্টার না অর্ধ জাহানের প্রাইম মিনিস্টার? আমার যে মেসেজটা আমি দিতে চাই এই তাকওয়ার চ্যাপ্টার থেকে, সেটি হচ্ছে বড় দামি মেসেজ। আজকালকার বাবা জানেরা অমরের মতো মানুষ তার ছেলেকে দুধওয়ালির মেয়ের সাথে বিয়ে দিতে পারলেও আজকালকার বাবারা তার মেয়েকে সরকারি টাকলা ছাড়া বিয়ে দিতে চায় না। কেন? এদের কি, এদের দোষটা কোথায়, এদের দোষটা কোথায়? কথা বলার প্রিয় ভাইরা আমার। ছেলে যখন প্রস্তাব নিয়ে আসে, আব্বা জান আমার প্রতি রাগ করবেন না, আমি বাস্তব কথা বলে যাব আজকে। বলে আব্বা জান আমি আপনার মেয়েকে হালাল ভাবে বিয়ে করতে চাই। তো বাবা হিসেবে আমি বলি, আগে বলতে দে বাবা, বাবা হিসেবে দায়িত্ব ছিল এইটা প্রশ্ন করা যে বাবা তুমি কি নামাজ কালাম ঠিকঠাক পড়ো, বাবা তুমি কি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ো, তোমার মুখে দাড়ি কোথায়, এটা ফার্স্ট কোয়েশ্চেন হওয়া দরকার দরকার। এখন বাবা বলে বাবা तुम्हारे पास कितना पैसा है, বলো কিতনা पैसा है, বলো 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 বলো, এরকম আছে না নাই, আছে না নাই, আছে না নাই? এজন্য যখন বিয়ে করবেন চরিত্রবান মুত্তাকি মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার দরকারটা আছে না নাই? আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। এবার আরেকটা কথা বলি, শেষ কথা তাকওয়া নিয়ে। মনে রাখবেন তাকওয়া যার জীবনে বেশি, তার জীবনে দুঃখ কষ্ট কম না বেশি? বেশি, কম নয় বেশি। সেই দিন একজন মুরব্বী আমার কাছে আসছে, সাদা দাড়িওয়ালা মুরব্বী আব্বা জান, বলছে হুজুর একটা হাম্বল কোয়েশ্চেন। কি প্রশ্ন? বলছে হুজুর আপনি তো অনেক ওয়াজ করে বেড়ান, আমার প্রশ্নটা হচ্ছে আমি সারা জীবন আল্লাহকে ভয় করেছি, আমার দাড়ি দেখেন একদম সাদা। বললাম প্রশ্নটা কি আমাকে বলেন আব্বা জান। বলছে আমার বন্ধু সুদ খায়, ঘুষ খায়, টাকা পয়সার কোনো অভাব নাই, বিশাল বড় বিল্ডিং, উঁচু বিল্ডিং, কিন্তু আমি আল্লাহকে ভয় করে আমার টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, পয়সা নাই, কিচ্ছু নয়। তাহলে আমি কি আল্লাহকে ভয় করে ঠকে গেলাম? নাউজুবিল্লাহ পড়লেন না? আমি বুঝে গিয়েছি মুরব্বী ভুল পথে যাচ্ছে। বলে আব্বাজান বসেন, আমার কাছে বসেন। কাছে নিয়ে বললাম আব্বাজান দেখেন আপনাকে জবাব দিতে হলে ছোট্ট একটা গল্প আমি বলতে চাই। কি বলতে চাই? বললাম আব্বাজান দেখেন এক লোকের, রাগটা করছেন নাকি আপনারা? এক লোকের 2টা প্রাণী ছিল। কয়টা? এক হচ্ছে ছাগল আর একটা হচ্ছে গাধা। তো ছাগল আর গাধা একদিন দুইজনে একসাথে শুয়ে আছে, হঠাৎ করে ছাগলটা লাফ দিয়ে উঠছে। এই গাধা! গাধা উঠে গিয়েছে। কিরে? বলছে গাধা তুই শালা আসলেই একখান গাধা, তুই আসলেই একখান গাধা। তো গাধা কয় ভাই আমি দি গাধা সবাই জানে, তুই করছিস কিসের জন্য? তো বলে যে বুঝিস না যে মালিক আমাকে কত ভালোবাসে, কত আদর করে, কত মহাব্বত করে, আর তোর সুযোগ পায় খালি লাথে আর কিল মারে। তো বলছে আসলে তুই ঠিক বলছিস, মালিক তোরে বড্ড ভালোবাসে, কিন্তু আচ্ছা গাধা, এই গাধা বলছে আচ্ছা বলতো ছাগল তোরে যে মালিক ভালোবাসে কয়দিন থেকে ভালোবাসে? বলছে রিসেন্টলি, কয়েকদিন হয়েছে ভালোবাসে, আগে ভালোবাসতো না। বলছে কেন? বলছে তা তো জানি না। বলছে আকাশে তাকায় দেখ সামনে কুরবানির চাঁদ উঠছে। সামনে কিসের চাঁদ উঠছে? যার সুদের টাকায় বিশাল বড় বিল্ডিং, যার ঘুষের টাকায় বড় বড় BMW গাড়ি, মাথায় রাখবেন একটা কথা, সে মরলে কনফার্ম জাহান্নামী হয়ে যাবে। উইদ্দাত লিল মুত্তাকিন 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত। আল্লাহ বলছে মুত্তাকি বান্দা মরার সঙ্গে সঙ্গে সে কনফার্ম জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা
তাকওয়া নিয়ে চলি, কোনো টেনশন নাই, প্যারা নাই, চিল, ঠিক না বলো? আচ্ছা একটা এক্সাম্পল দিই। আচ্ছা আপনাদের এখানকার যে মোড়টা, এটা নাম কি অভয়নগর? ওই যে মেইন রোডে অভয়নগর, তাই না? আচ্ছা মনে করেন আচ্ছা কি বার মনে করেন বুধবার রাত 1টার সময় একটা চোর ধরা পড়েছে অভয়নগরের আকিজ গ্রুপের সামনে। হঠাৎ করে খবর আসছে বিশাল বড় একজন চোর ধরা পড়ছে, কার চুরি করছিল। তো সব যুবকরা দৌড় দিয়ে গেছে, মারতে হবে, এরা না মারলে শান্তি নাই। তো গিয়ে দেখে হিরো আলম বসে আছে। না, হিরো আলম বলতে হিরো আলম না, মানে হিরো আলম যেমন চিকন সেও তেমন চিকন, গায়ে গোস্ত তো কিছু নাই। তো দেখবেন যে যুবকরা মারতে গিয়েছিল, মুরব্বী থাম, এরা মাইরে কোনো লাভ নাই, এই জীবনে এমনি শেষ হয়ে গেছে, বাদ দে, ঠিক না প্রিয় ভাইয়েরা? আচ্ছা আর একজন চোর ধরা পড়েছে। এই চোরটা লাদুস লুদুস, টাপ্পা টাপ্পা, এরকম লম্বা লম্বা গাল। দেখবেন বাচ্চারা আছে না, বাচ্চারা গিয়েও দেখবেন মার 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 মার। কারণ কি জানেন? যার গায়ে যত গোস্ত বেশি তারে মাইরা তত শান্তি বেশি, ঠিক? তা আল্লাহ বলছে বান্দা তোরা যে দেখিস ঘুষখোরের এই যে ভুঁড়িটা দেখবি এইরকম, খেয়াল করে দেখবে যে সুদ খায় ঘুষ খায়, এরা রিকশায় চড়লে দ্বিতীয় আর কেউ বসতে পারে না। আল্লাহ বলছে বান্দা কেন এই ভুঁড়ি দিয়েছে তোকে বুঝতে হবে, আমার তো আগুনে পুড়াইতে হবে, আগুনে পোড়াবার জন্য গোস্তের দরকারটা আছে না নাই? অথবা আমাদের হৃদয়ে ভয় আছে একজনের জন্য, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই ভয় থাকলে সুদ থাকবে, সরিনাই থাকবে, ঘুষ থাকবে, রাহাজানি থাকবে, ডাকাতি থাকবে, ধর্ষণ থাকবে। আমি সেকেন্ড চ্যাপ্টারে যাচ্ছি, আপনাকে রাগটা করছে তো দোয়া করে দেই, আর কিছু কথা বলা যাবে তো ইনশাআল্লাহ। এই যারা ঘুষ খায় তারা মনে করে কি জানেন? যে উপরের অফিসার সাহেব না জানলেই হবে, কিন্তু ওপরেরও ওপরে একজন আছেন, জবান খুলে বলতে হবে তিনি কে? অফিসার সাহেব তার অফিসারের সামনে বসে আছে, হঠাৎ করে একজন কর্মী আসছে বিশাল বড় একটা হাতে ব্যাগ নিয়ে। কি রে তোর হাতে এইটা কি? স্যার মাল নিয়ে আসছে। কি নিয়ে আসছে? তো অফিসার সাহেব খুব ভালো মানুষ, এমনি খুব ভালো মানুষ। বেয়াদব কোথাকার, রমজান মাস, নামাজ পড়বো, হাত ভিজানো, উজু করছি, এগুলো ঘুষের টাকা হাত দিয়ে ধরা যাক, টেবিলে ঢুকাইতে পারলাম। অফিসার সাহেব এই যে বাটপারি আপনি করলেন, আপনি প্রমাণ করলেন আপনি ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট। আপনাকে কেউ না দেখলেও দেখছে একজন, জবান খুলে বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, ও মাই বিলিভার্স, fear your Lord as he should be feared, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, as he should be feared। যতটুকু ভয় করা দরকার ততটুকু ভয় করার দরকারটা আছে না নাই? The first chapter is closed. Second chapter, এটা আমি খুবই শর্টে বলছি। ওয়াসমাউ ওয়া আতিউ, ওয়াসমাউ ওয়া আতিউ। সেকেন্ড মেসেজ, আল্লাহ বলছেন শোনো মানো, শোনো মানো। যে শোনে মানে না তার শোনার কোনো দাম নাই। কোনো সন্দেহ আছে আপনাদের ভেতরে? ওয়াসমাউ ওয়া আতিউ, ওয়া আতিউ মিনস আই ওয়া আতিউ আল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহকে মানতে হবে, তার নবীকে মানতে হবে। শুধু মসজিদ এবং মাদ্রাসায়, বাদ বাকি জায়গা সব ক্লোজ। শুধু মসজিদ মাদ্রাসায়, সব জায়গায় মানার দরকারটা আছে না নাই? মেয়েরা যারা এসেছেন আমার বোনেরা, এই দুজন কয়ে যায়, বসো বসো, তাহলে দোয়া করে দিব, খবরদার। এত লোক সামলায় কথা বলছি, যদি আমার সে বেঈমানি করেন খুবই কিন্তু খারাপ হয়ে যাবে। এটা আজকে বেঈমানি হবে না, আজকে শুধু ভালোবাসা হবে, ঠিক না বলেন? দেখেন আদর্শ বলতে কি বোঝায়? যখন মেয়েকে বিয়ে দিবেন তখন একটা মেয়ের হক আমাদের উপরে আছে না নাই? আজকাল অনেক বাপ বের হয়েছে, দেখবেন মেয়েকে বিয়ে দিয়ে দেয়, তার অনুমতি নেওয়ার প্রয়োজনটা মনে করে না। এরকম বাবা আছে না প্রিয় ভাইরা আমার? হাদিস শোনেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা, হাদিস শোনেন। আপনারা বলেন তো নবীজির কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? মাশাআল্লাহ, নাম ছিল কি?
আর একটা প্রশ্ন, রাগ করবে না, ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসে এসেছে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের বয়স হয়ে গেল, সর্বপ্রথম ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে যিনি আসলেন তার নাম হচ্ছে আবু বকর। সুবহানাল্লাহ পড়েন। এসে বলছে, নবী হে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার মতামত জানতে চাই। নবীজি চুপচাপ বসে আছেন, কোনো জবাব দিচ্ছেন না, কোনো রিপ্লাই নাই, চুপচাপ সাইলেন্ট। আবু বকর বুঝে গিয়েছে নবীজির প্রপোজাল রিজেক্ট করে দিয়েছেন, বের হয়ে চলে আসছেন। সেকেন্ডলি যিনি এসেছেন তার নাম হচ্ছে ওমর। নাম কি? হাদিসটা বুঝতে হবে, নাম কি? আমার দিকে তাকান, আমার চোখে দুই একজন লোক আছে এইরকম যারা মাহফিলে দোয়া করে বাসায় ফিরে যেতে চায় না। শয়তানে কিলায়, মাথায় কিলায়, জোট এখনই, কারণ শেষ তো ধাক্কা খাওয়া লাগবে শেষে গিয়ে। এটা পছন্দ হচ্ছে না আমার। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আর যদি কোনো আপত্তি হয় আমি এখনই দোয়া করে দিব ইনশাআল্লাহ। হাদিসটা বলবো তো ইনশাআল্লাহ। এবার ওমরে ফারুক আসছে বিয়ের প্রস্তাব নিয়ে নবীজির কাছে। আসার পরে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, বউ বানাতে চাই, আপনার কি কোনো পারমিশন আছে কিনা? নবীজি চুপচাপ, সাইলেন্ট। নবীজি কি বলেন? নবীজি কি? সাইলেন্ট, টোটালি কিপ কোয়াইট, কোনো কথা বলছেন না। ওমরও বুঝে গিয়েছে আই অ্যাম রিজেক্টেড, আমার বিয়ে প্রস্তাব নবীজি গ্রহণ করে নাই, বের হয়ে আসছে। হাদিসে এসেছে বাহিরে ঠিক 4 জন সাহাবী ছিল। জোরে বলেন, কয়জন সাহাবী? এক হচ্ছে আবু বকর, আর এক হচ্ছে ওমর, আর এক হচ্ছে আলী, আর এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট ইন মদিনা। সবচেয়ে বড় ব্যবসায়ীর নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়া। মাঝে মাঝে দেখবেন মুরব্বী আব্বাজানরা, যুবকরা একসঙ্গে চায়ের দোকানে বসলে বন্ধুরা বন্ধুরা দুষ্টামি আছে না নাই? বলে, এই বন্ধু শোন, কি হয়েছে রে? বলে, ওই মাইয়ার নাম্বার আনতে পারে তোর আমি 1000 টাকা খাওয়াবো। সাহাবা একরাম এমন দুষ্টামি করতেন না। সাহাবা একরাম যা বলতেন নবীর সুন্নাহকে মেনে মেনে দুষ্টামি করতেন। সুবহানাল্লাহ পড়া। এবার 2 জন সাহাবী রিজেক্ট হয়ে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। এবার আব্দুর রহমান বিন আউফ বলছো, আমার কলিজার টুকরা বন্ধু আলী, আমার বিশ্বাস আলী যদি নবীর কাছে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে যায়, নবী কখনো আলীকে ফিরে দিতে পারবে না। কোন সুবহানাল্লাহ। এবার আলী বলছে, তোমার মাথা খারাপ? আমার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমার সঙ্গে নবী কেন মেয়েকে বিয়ে দিবে? বলছে, একবার যাও তো, গিয়ে ট্রাই করে দেখো, চেষ্টা করতে কোনো দোষ আমাদের নাই, ঠিক কিনা বল? তো আলী এদিকে আমার চোখে, আমাকে দেখেন, আমাকে দেখেন। আলী এই যে হচ্ছে মসজিদে নববী, আলী একবার আসে আর একবার যায়, একবার আসে আর একবার যায়। কারণ যখনই বিয়ের প্রস্তাব মেয়েকে নিয়ে বাবার কাছে যাবেন মেয়ের ব্যাপারে, যুবক তোমাদের কলিজায় একটা লজ্জা আছে না? আছে না? আছে না? যে কি যে বলে আর কি যে বলে রিজেক্ট করে দেয়, একটা ভয় আছে। তো আলীও একটা ভয় আছে, নবীজি কেমনে বলা যায়? কিন্তু নবীর কাছে আগেই ফেরেশতা এসে, জিব্রাইল এসে ওহী দিয়েছে, নবী হে, আজকে আলী আপনার কাছে জামাই হওয়ার প্রস্তাব নিয়ে এসেছে। সুবহানাল্লাহ পড়ে। এবার নবী বলছে, আলী তোমার কি হয়েছে, আমাকে কেন বলছো না? আলী বলছে, নবী কি বলবো, বলার কোনো সাহস আমার কাছে নাই। নবী বলছে, তুমি আমার কাছে বসো। বলছে, আলী আমার জানা হয়ে গিয়েছে যে আজকে আলী আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা বিবাহের প্রস্তাব নিয়ে নবীর দরবারে ছুটে এসেছে। দেখেন এবার নবীজি কি বলে, দেখেন এদিকে। এবার এটা হচ্ছে মূল মেসেজ, ও আতিউ আই ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, মূল মেসেজ। বলছে, নবী আমি তো বিয়ে করতে চাই, হোয়াটস ইউর ওপিনিয়ন, আপনি কি বলতে চান আমাকে বলেন। নবীজি প্রথমে 2 বার কি ছিলেন? হাদিসটা বলে না কি ছিলেন? কোনো জবাব দিয়েছে? দেয় নাই। কিন্তু এবার তিনি একটা জবাব দিয়েছেন। জবাবটা ইয়েসও নয়, নোও নয়, জবাবটা ছিল ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, এদিকে তাকান, আলীর মতো পাত্র আল্লাহর এই জমিনে এখন কাউকে হারিকেন দিয়ে খুঁজলেও পাওয়া? ফাতেমার মতো চরিত্রবান মেয়ে, তার যে ক্যারেক্টার,
তার যে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, এরকম মেয়ে কোথাও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আলীর মতো পাত্র, ফাতেমার মতো পাত্রী, আর প্রস্তাবটা আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড যে ফাতেমা আলীর বউ হবে। নবী চাইলে ইয়েস বলতে পারতেন, নবীজি ইয়েস বলেন নাই। আমাদের জন্য শিক্ষা। কি শিক্ষা? বাবাজান, যখনই তুমি তোমার মেয়েকে বিয়ে দিবা, পাত্র যত সুন্দর হোক, যত স্মার্ট হোক, আর্মি হোক, র্যাব হোক, পুলিশ হোক, হুজুর হোক, নন হুজুর হোক, তোমার মেয়েকে প্রশ্ন করতে হবে তোমাকে ছেলে কি পছন্দ হয়েছে নাকি হয় না, ঠিক কিনা বল? প্রশ্ন করতে হবে তাকে। কিছু কিছু আব্বা জান আছে, দেখবেন, এই কথা বলবো না খবরদার, যারা বলে যে আমি যেহেতু মানুষ করেছি আমার পছন্দ অনুযায়ী বিয়ে হবে। আবার আপনার সাথে কোনো দুশ্মনী নাই, আপনি যখন মেয়ের উপরে জোর করে একজন স্বামীকে চাপায় দেন যে তাকে পছন্দ করে না, আপনার মেয়েটার জীবনকে আপনি জাহান্নাম বানিয়ে দিচ্ছেন, আপনার কোনো ধারণা নয়। নবীর আদর্শ মানতে চাইলে মেয়েদেরকে বিবাহের ক্ষেত্রে পারমিশন নেওয়ার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? এজন্য আমার মাহফিলে আজকে অনেক মুরব্বী আব্বা জানরা এসেছেন, অনেক মান্যগণ্য ব্যক্তিরা এসেছেন। আমি সবার দুটো পায়ে হাত রেখে বলছি, আমার বোনদের কষ্ট অনেক কষ্ট। যার স্বামী খারাপ হয়ে যায় তার জীবনে দুঃখ কষ্ট আর বলে কয়ে আসা লাগে না, তার জীবনটাই দুঃখ কষ্ট আর ভরে যায়। আল্লাহ বাপদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। আচ্ছা, আপনাদের বউ আছে কার? একটু হাত দেখানো যাবে? কয়েকজন? আচ্ছা, কয়েকজন। আচ্ছা আচ্ছা, হাত নামান। একটা হাদিস বলবো, আচ্ছা হাত নামান, হাত নামান। আরে বাবা, আওয়াজ করেন না, আমাকে বলতে দেন। এতগুলো মানুষ কথা বলে কেমনে সামলানো যায়? কথা বলেন, চুপ, একদম চুপ থাকেন। আমি বলি, হাদিসে এসেছে নবীজি একদিন ফাতেমার ঘরে এসেছেন। কার ঘরে এসেছেন? আপনারা কি মরে গেছেন? কার ঘরে এসেছেন? আসার পরে দেখছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপচাপ শুয়ে আছেন, কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই। নবীজি বলছেন, ফাতেমা তোমার কি হয়েছে? তোমার চোখের কোঠায় কেন পানি? তুমি চুপচাপ কেন বসে আছো? ডাক দিয়ে বলছে, নবী হে, আজকে আলীর সঙ্গে আমার একটু খুনসুটি করতে গিয়ে ছোট্ট একটা ঝগড়া হয়ে গিয়েছে। আলী আমার ঘর থেকে রাগ করে চলে গিয়েছে। নবীজির চরিত্র দেখেন, শ্বশুর তিনি চাইলে বলতে পারতেন, হ্যাঁ কি হয়েছে বলো, আমার মেয়েকে কষ্ট দিচ্ছে, কত বড় সাহস আলী, ওকে দেখছি আজকে, বলতে পারতেন না? নবীজি কিচ্ছু বলেন। মুরব্বী আব্বা জান মনোযোগ দিয়ে শুনবেন কি করেছে জান? বলছে, তুমি বসো, আমি দেখছি। নবীজি শ্বশুর হয়ে তার জামাইকে খোঁজার জন্য ঘর থেকে বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে খুঁজে বেড়াচ্ছে, আলী তুমি কোথায়? হঠাৎ করে নজর পড়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় শুয়ে আছে, সুন্দর করে একটা চাদর বিছিয়ে ঘুমিয়ে আছে। আলী কি হয়েছে তোমার? বলছে, নবী হে, একটু খুনসুটি হয়ে গিয়েছে, একটু ঝগড়া। বলছে, আমার হাত ধরো। নবীজি নিজে তার জামাইয়ের হাত ধরে তার মেয়ের কাছে নিয়ে আসছে। সুবহানাল্লাহ পড়লেন। এবার হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, আমাকে দেখতে হবে, প্র্যাকটিক্যালি বুঝতে হলে আমার দিকে তাকাতে হবে। এটা হচ্ছে ফাতেমার হাত। কার হাত? কার হাত? নবীজি ফাতেমার হাতটা নিয়ে এই দেখেন বুক বরাবর রেখেছেন। আলীর হাত ধরেছেন, ধরে ফাতেমার হাতের উপরে হাত রেখেছেন, আর নবীজি নিজে তার হাতটা দুইজনের হাতের উপরে রেখেছেন। কত সুন্দর দৃশ্য! জামাই আছে, শ্বশুর আছে, বউ আছে না নাই? নবীজি কিচ্ছু বলেন না, এই কি হয়েছে তোমাদের, ঝগড়া কেন লাগিয়েছ, আমাকে বলো, আমি বিচার করে দিব। নো 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 নো। যদি ঝগড়া কমাতে চান, দ্বন্দ্ব যদি মিটাতে চান, দ্বন্দ্ব কেন লাগছে কখনো প্রশ্ন করতে যাবেন না। অনেক মান্যগণ্য ব্যক্তিরা আমার এখানে বসে আছেন, যদি দুই এলাকায় মারামারি লাগে, চেয়ারম্যান সাহেব গিয়েছেন মারামারি মিটাবার জন্য। চেয়ারম্যান সাহেব বলছে, এই তোরা এ পাশে বস, এই তোরা এ পাশে বস, বলো তারা তোমাদের সঙ্গে কি করেছে। বলবে, এরা সব কনফার্ম জাহান্নামী। কথা বলেন না কেন ভাইরা? বলেন বলেন। আচ্ছা তোমরা চুপ করো, এই তোমরা বলো। বলছে, এরা সব কনফার্ম জাহান্নামী। দ্বন্দ্ব কখনো মিটবে না। সো দ্বন্দ্ব যদি নবীর আদর্শ অনুযায়ী মিটাতে চান, দ্বন্দ্ব কেন লেগেছে জিজ্ঞেস করা যাবে না, শুধু বলবেন, ভাই প্লিজ প্লিজ বলেন যে আমরা তোমাদের ক্ষমা করে দিয়েছি। ভাই বলেন বলেন যে আমরাও তোমাদের ক্ষমা করে দিয়েছি। এটাই হচ্ছে নবীর আদর্শের নাম। সুবহানাল্লাহ পড়েন। যেখানেই যান, যেই প্লেসেই যান,
নবীর আদর্শ আমাদের মাঝে আছে না নাই? আল্লাহ যুবকদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। নবীর চ্যাপ্টার নিয়ে শেষ কথা, রাত অনেক হয়ে গিয়েছে, আপনারা অনেকে ক্লান্ত হয়ে গিয়েছেন। আচ্ছা, আমার মুখে এইটা কি? আচ্ছা, দাঁড়িয়ে রেখে আমাকে অসুন্দর লাগছে মনে হয়, আর স্মার্ট লাগতেছে? শোনো যুবক, যে দাড়ি রাখে তার মতো স্মার্ট দুনিয়াতে আর কেউ হতে পারে না। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহ, নবীকে যে মানবে তার মুখে এটা চাপ দাড়ি থাকার দরকারটা আছে 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 না আছে না আছে না? কিন্তু সমস্যা এক জায়গায় কি জানেন? কিছু কিছু মেয়েরা দাড়িওয়ালা পছন্দ করতে চায় না, মুত্তাকি ছেলেকে পছন্দ করতে চায় না, ভালো দিনদার ছেলেকে পছন্দ না করতে চাইলেও কিছু কিছু মেয়ে গাঁজাখোরকে খুব বেশি পছন্দ করে। এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই? আমার প্রজেক্ট টুকরা বোন আজকে অভয়নগরের মাটিতে বলছে আপনাকে স্পষ্ট ভাষায়, যদি আপনি আপনার বিবাহিত জীবনে সুখী হতে চান, গাঁজাখোরকে নয়, দাড়িওয়ালা যুবককে আপনাকে বিয়ে করতে হবে, যেন আদর্শকে মানে। ঠিক কিনা বলেন? মেয়েদেরকে খুব সাবধান হতে হবে। মেয়েরা আবেগী হয়ে গিয়েছে, খালি টাকা দেখে, পয়সা দেখে, বিল্ডিং দেখে, নবীর আদর্শ দেখতে চায় না। সেই মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলের পড়া আমিন। দাড়ি যে আমি রেখেছি, মনে রাখবেন, যে দাড়ি রাখে তার যে ক্ষমতা, শক্তি, এটা আরো বেড়ে যায়, আল্লাহ তাকে আরো শক্তিশালী করে দেয়। সুবহানাল্লাহ পড়া। এজন্য নবীর আদর্শ যে মানবে সে দাড়ি রাখবে। আজ থেকে আমরা দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, শেষ কথা, শেষ আয়াত, ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম। যারাই আল্লাহর বান্দা হবে, নবীজির উম্মত হবে, ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম, তারা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবে। তবে আল্লাহর রাস্তায় দান করলে বান্দার কোনো লস নাই, বান্দার খালি লাভ আর লাভ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে আজকে আমরা কয়টা মেসেজ পেয়েছি? এই বামে কই যায়? বামেরা বামে বসেন, এদিকে আমার দিকে বলেন কয়টা? না, আর কোনো আওয়াজ নেই। কয়টা? এক, হৃদয়ে ভয় থাকতে হবে একজনের জন্য, তিনি কে? দুই, আমরা সব সময় ফলো করব একজনকে, জবান খুলে বলেন তিনি কে? তারপরে আমরা ভালোবাসবো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার, আমরা যে কাজটি করব, যদি জান্নাতে যেতে চাই, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? আল্লাহ 3টা মেসেজ অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। এই তোমরা দোয়া করবা না? এই তোমরা দোয়া করবা না? বসো, দোয়া করে যাবা। খবরদার, এতগুলো মানুষ বসে আছে, তোমাদের বউ আছে নাকি বাড়িতে? হোয়াট ইজ দিস? বসে পড়েন, বসে পড়েন। আচ্ছা, এবারে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই যে ফায়সাল বসে আছে, এই যে সব যুবকরা কষ্ট করেছে, ওদের কষ্ট সফল হবে তখন আমরা দোয়া করে বাসায় ফিরে যাব যখন। ঠিক কিনা প্রিয় ভাইরা? একটু বসেন, 2-1টা কথা আমাকে বলতে হবে। আমি তাহলে 3টি মেসেজ দিয়েছি। 1, আল্লাহর ভয় রাখতে হবে। 2, নবীর আদর্শকে বুকে ধারণ করতে হবে। 3, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করার দরকারটা আছে না নাই? এই 3টা মেসেজ। এবং আমি আজকের মাহফিল থেকে, অভয়নগরের মাটি থেকে সবার জন্য দোয়া করি, যে কলিজার টুকরো যুবকরা আজকে আমাকে নিয়ে এসেছে, এদেরকে আপনারা গালি দিবেন না, ডিমোটিভেট করবেন না, বাজে ভাষায় কথা বলবেন না, এদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, এদের সঙ্গে কথা বলেন, কমিউনিকেট করেন। ওরা যারা আজকে আমাকে এই মাটিতে নিয়ে এসেছে, হতে পারে আগামী বছর মিজানুর রহমান আজহারিকে এই মাটিতে নিয়ে আসবে। পারবে কি পারবে না? ইনশাআল্লাহ। আপনারা হেল্প করবেন তো ইনশাআল্লাহ? আমি ওয়াদা করাচ্ছি না, সবাই আমার সঙ্গে আছে, খুব মান্যগণ্য ব্যক্তি নারা, অনেক বড় বড় ব্যবসায়ী, মাশাআল্লাহ। আপনি ওয়াদা করেন যে এরা যখন আয়োজন করবে আপনি সাহায্য করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ঠিক না? আমি যদি 12টা উনি ওয়াদা করেছে, মানে উনি একা না, এখানে সবাই ওয়াদা করেছে আমার সাথে, কারণ কেউ নো বলে নাই। ফয়সাল, যখন কেউ তোমাকে সহযোগিতা করবে না আমাকে মেসেজ দিবা, আমি এটা ফেসবুক পোস্ট করবো, নোয়াপাড়ায় উল্টাপাল্টা হচ্ছে এখানে।
দেখি কই যায় মানুষ আজকাল। তো যখন কেউ করে প্রোগ্রাম, সবাই মিলে সহযোগিতা করতে হয়। আর একজন আলোচককে আনতে গেলে অনেক ঝামেলা আছে, প্রশাসনিক ঝামেলা আছে, আর্থিক ব্যাপার আছে, এলাকাবাসী আছে, যেখানে মাহফিল সুন্দরী হবে সেখানে, ঠিক না বলেন? আল্লাহ অভয়নগরের মানুষকে, এই কাদির পাড়ার মানুষকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, এই সকলেই পড়না আমিন। আর একটা বিষয় হচ্ছে, রাত 12টা বেজে গেছে, একটা কথা বলতে চাই। আজকে যারা এসেছেন, আমরা নিয়ত করব, আমরা যারা আজকের মাহফিলে এসেছি, ফজরের নামাজ আজ থেকে নিয়ে আমরা বা জামাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা যুবককে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন, সকলেই পড়না আমিন। আচ্ছা, একটা প্রশ্ন আসছে, যদি বলেন উত্তর দিব, না হয় দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তাহলে কেউ কেউ উঠা যাবে?